চেনা পরিচিত আপনজন বা রক্তের সম্পর্কের কারো মৃত্যু সংবাদ আমাদের বারবার মনে করিয়ে দেয় এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরও তাদের মতো চলে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিডি ব্লগার তিন্নি চ্যানেল আবারও নতুন দিনের নতুন আরেকটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি তানিয়া আক্তার তিন্নি বলছি ইতালি থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে প্রান্ত বসে ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, সকাল 9টা থেকে ভিডিওটা অন করেছি। যদিও ঘুম থেকে উঠেছি অনেক আগে, কিন্তু মনটা আজকে ভীষণ খারাপ। মন খারাপ থাকুক বা ভালো থাকুক তাতে তো কিচ্ছু যায় আসে না, তাই না? জীবন তো জীবনের গতিতে চলতেই থাকবে, কারোর জন্য তো কোনো কিছু থেমে থাকে না। তো আজকে যেহেতু বাচ্চাদের ছুটির দিন ছিল, আমার মন খারাপ থাকলো, তারপরেও ওদেরকে হচ্ছে সকালের নাস্তা রান্না করে দিতে হবে, তারপরে দুপুরের জন্য রান্না বান্না করতে হবে, কারণ শনিবার তাসমিরের পাপার হাফবেলা ডিউটি। তো সে তো বাসায় তাড়াতাড়ি চলে আসবে, এসে দুপুরে খাওয়া দাওয়া করবে। এই জন্য আমি হচ্ছে অফ ক্যামেরায় গরুর গোশত ভিজিয়ে রেখেছিলাম, আর গতকালকে রাতে হচ্ছে গরুর হচ্ছে পায়া কিনে এনেছিল নিহারি রান্নার জন্য। তো ওইগুলো ফ্রিজ থেকে বের করেছি, আর অফ ক্যামেরায় হচ্ছে ডিমগুলো সাজিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। আর আজকে হচ্ছে কলমি শাক ভাজি করব, তাই কলমি শাকগুলো বের করে আমি ডাটা ছাড়িয়ে ডাটাগুলো হচ্ছে পানির ভিতর রেখে দিয়েছি, শুধু শাকগুলো ভাজি করব। তো ডাটাগুলোতে শিকড় ছাড়লে তারপরে ওইগুলো মাটিতে রেখে দিব, আবার নতুন করে কলমি শাক হবে। আর এখানে এই যে এরকমভাবে পুঁই শাক হচ্ছে কিছুদিন আগে আমি খেয়ে পুঁই শাকের ডাঁটাগুলো পানির মধ্যে রেখে দিয়েছিলাম, সেই ডাঁটায় শিকড় বের হয়েছিল, আর ডাঁটাগুলো এইভাবে আমি হচ্ছে মাটির মধ্যে রেখে দিয়েছিলাম। সেই টপে মাশাআল্লাহ অনেক সুন্দর সতেজ এবং অনেক বড় বড় পুঁই শাক হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগতেছে। আর গতকালকে কিনে আনা গাছটাতে হচ্ছে অনেক সুন্দর ফুলের কলি বের হয়েছে। সকাল থেকে যেহেতু আমার মনটা খারাপ, আমি ফোনে কথা বলা নিয়ে ব্যস্ত ছিলাম। তো আমার বড় ছেলে হচ্ছে বলেছিলাম, মাম্মা আমি পাস্তা সিদ্ধ বসাই। তো পাস্তার হচ্ছে পাতিলে পাস্তা দিয়েছিল বেশি, তুলনামূলক পানি কম দিয়েছিল, আর চুলার তাপটা অনেক বেশি দেওয়াতে পাস্তাগুলো পুড়ে গিয়েছে। তো আমি গন্ধ পেয়ে হচ্ছে রান্নাঘরে এসে দেখি যে পাস্তা পুড়ে গিয়েছে। তো পাতিলটা ভিজিয়ে রেখেছি, আপনাদেরকে দেখাইলাম। পরবর্তীতে আবার নতুন করে পাস্তা সিদ্ধ করে রান্না করে রায়ান তালহাকে খেতে দিয়েছিলাম, আমি নিজেও খেয়েছি। তো এখন হচ্ছে রান্নাঘরেই তো কাজ করব, আর আপনাদের সাথে এখন শেয়ার করব যে বাংলাদেশ থেকে কি এমন দুঃসংবাদ শুনতে পেলাম। তো বাংলাদেশ থেকে সকাল ভোরে প্রায় 7টার মতো বাজে, আমার শরীরটা তেমন ভালো লাগতেছিল না, আমি শুয়েছিলাম। ঘুম ভেঙেছে তো অনেক আগে, কিন্তু পরে হচ্ছে আমার ছোটো দেবরের ফোন পেয়ে ফোনটা রিসিভ করে শুনি যে আমার বড় মামা শ্বশুর আজকে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমার বড় মামা শ্বশুরের জন্য সবাই দোয়া করবেন, তাকে যেন আল্লাহ জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করেন, আর দুনিয়াতে থাকাকালীন সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। তো এখানে আমি হচ্ছে গরুর গোশত রান্নার জন্য সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ওইদিকে ভাত রান্নার জন্য চাল ধুয়ে দিয়েছি, আর এদিকে কলমি শাকগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো রান্নাবান্না শেষ, দুপুরে আর রান্নাবান্না আর আপনাদেরকে দেখাইনি, কারণ মনটা ভালো লাগতেছিল না, ভিডিও করতেও ভালো লাগতেছিল না। রান্নাবান্না শেষ করে চুলা বেসিং সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন এইগুলা ভেজে, শুকনা মরিচ ভেজে, আর হচ্ছে হালকা তেলের ভিতরে আমি হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা কুমড়ার খোসাগুলা হচ্ছে টেলে নিয়েছিলাম, সেইগুলা হচ্ছে পরে পাটায় ভর্তা করে নিয়েছি একসঙ্গে। এদিকে কলমি শাক ভাজি, গরু গোশত রান্না, আর গতকালকের একটু কুমড়া ভাজি ছিল, এইগুলো দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়েছিলাম। তো বিকেলবেলার নাস্তা এই তো চা বানিয়ে নিয়েছি, আর হচ্ছে পরোটা বানানোর জন্য আমি আটার খামির মাখিয়ে নিয়েছি। তো তাসমিরের পাপা এসে যখন এগুলা করতে দেখেছে, সে বলতেছে দাও আমি হচ্ছে পরোটা বানাই। তো কিন্তু তার ভিডিও করতে দিবে না, তাকে জোর করে আমি ভিডিও করেছিলাম। তো মাশাআল্লাহ পরোটাগুলো কিন্তু বানানো অনেক সুন্দর হয়েছে। কার কার কাছে এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন জয়েন হয়েছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।